إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد: يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما. وقال النبي صلى الله عليه وسلم: إن الله جعل الحق على لسان عمر وقلبه أو كما قال عليه الصلاة والسلام। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা ছিলেন। অনেক সময় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিতেন, অথবা তৎকালীন সময়ে সমাজে বিভিন্ন ধরনের ঘটনা ঘটলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্যরাও ওই ঘটনা সম্পর্কে অভিমত বা মন্তব্য করতেন। পরবর্তীতে দেখা যেত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অভিমত দিয়েছেন অথবা মন্তব্য করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অভিমত অথবা মন্তব্য অথবা তার মনের আশাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করে সত্যায়ন করেছেন। এগুলোকে বলা হয় মুওয়াফাকাতে ওমর। আমরা আজ মদের বিধান হারাম হয় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দোয়া করেছেন সে বিষয়টি আজকে আমরা জানব। সুনানে নাসাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত 5539 নম্বর হাদিস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যখন মদের বিধান হারাম হওয়া শুরু হলো, ধারাবাহিকভাবে আস্তে আস্তে যখন মদের বিধান হারাম হচ্ছে, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করেন: আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। হে আল্লাহ, মদের বিষয়ে আমাদের জন্য আপনি স্পষ্ট বিধান দান করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, পরবর্তীতে সূরা বাকারার 219 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন। আল্লাহ বলেন: ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। লোকেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আপনি বলুন, এই দুইয়ের মধ্যে বড় গুনাহ এবং মানুষের কিছু উপকার রয়েছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আর এর ক্ষতির দিকটা লাভের দিকের থেকে গুরুতর। এই আয়াত নাজিল হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করা হয়, ডাকা হয় এবং এই আয়াত পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনানো হয়। এই আয়াত শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন: আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। হে আল্লাহ, মদের বিষয়ে আমাদের জন্য সুস্পষ্ট নির্দেশনা দান করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রার্থনার পরে আবার কোরআনের সূরা নিসার 43 নম্বর আয়াত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ইমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন আহ্বানকারী যখন নামাজ দাঁড়িয়ে যেত, তখন তিনি এলান করতেন যে যারা নেশাগ্রস্ত তারা নামাজের নিকটবর্তী হইও না। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আবার এই আয়াত পড়ে শোনানো হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন: আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। হে আল্লাহ, আমাদের জন্য মদের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দান করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মাইদার 91 নং আয়াত অবতীর্ণ করেন।
এবং এই আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মদ এবং জুয়াকে চিরতরে হারাম ঘোষণা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমার বেদী এবং ভালো মন্দ নির্ণয়ের তীর, মঙ্গল অমঙ্গল নির্ণয়ের তীর, এগুলো অপবিত্র, শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুতরাং তোমরা এগুলো থেকে বিরত থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয়ই শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায়। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ এবং সালাত থেকে তোমাদের বিরত রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, তবে কি তোমরা বিরত হবে না? অর্থাৎ মদ খাওয়া থেকে বা মদ ব্যবহার থেকে তোমরা বিরত থাকবে না? এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুনরায় ডাকা হয় এবং এই আয়াত পাঠ করে শোনানো হয়। যখন এই আয়াত পাঠ করার সময় পাঠকারী ফাহাল আনতুম মুনতাহুন পর্যন্ত পৌঁছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনতাহাইনা ইনতাহাইনা ইয়া রাব। অর্থাৎ, হে আল্লাহ, আমরা ফিরে আসলাম, আমরা বিরত থাকলাম, আমরা বিরত থাকলাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ইচ্ছা ছিল যে মদ চিরতরে হারাম হয়ে যাক। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেন যে আল্লাহ, মদের বিষয়ে একটি সুস্পষ্ট নির্দেশনা দান করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের এই আশা আকাঙ্ক্ষাকে সত্যায়ন করেছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।